বিরতির পর স্বাগত। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বিলোনিয়া মহকুমা বড়পাথারি বাজারের প্রায় ৯টি দোকান। এবং কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যাচ্ছে না, কিন্তু প্রাথমিক অনুমান যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি ৯টি দোকানকে। পুড়ে ছাই হয়ে যায় দোকান ঘর সহ পণ্য সামগ্রী। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১ কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান করা হচ্ছে। গতকাল রাত প্রায় ৩টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বড়পাথরি বাজারে। সেখানে রয়েছিল একটি জুয়েলারি দোকান, মোবাইলের দোকান এবং সেলুন দোকান, সাইকেলের দোকান, টায়ারের দোকান, ব্যাটারির দোকান সহ আরো কয়েকটি দোকান, যা একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনুন। মানে ৩টা, ৩:৩০টার সময় আমার কাছে ফোন গেছিল। তখন শুনলাম যে আগুন লাগছে। দৌড়ে যাই দেখতেছি যে আমরা দোকানগুলো শাটার বন্ধ, কিন্তু ভিতরে প্রচন্ড আগুন। আপনার কি দোকান ছিল? আমার মোবিল, ব্যাটারি, তারপরে টায়ার, টিউব, এগুলো প্লাস্টিক গুডস, এগুলো আছে দোকান। আচ্ছা, দমকলের ইঞ্জিন আসছিল? হ্যাঁ, 2টা ইঞ্জিন আছে। তারপরে 4টার দিকে একটা কোত্থেকে? রাজনগরের থেকে আইছে, একটা বিলোনিয়ার থেকে আইছে। তারপরে তারা আইয়া আমরা শাটারটা খুলছি, খুললে এবার আগুন মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে দাদা? আমার দোকানে ৬-৭ লাখ টাকার মতো হয়েছে। এবার সবাই মিলে ওভারঅল মনে করেন ৬০-৬০ এরকম যেন। মোবাইল দোকান আছে, বড় মোবাইল দোকান আছে 2টা, তারপরে মোবিল ব্যাটারির দোকান আরও আছে 2টা, তারপরে জুয়েলারি দোকান আছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় মজুমদার। গতকালকে রাত্রে আমি তো যখন টেলিফোন পাইছি তখন ৩:১০ বাজে। এর অনেক আগে নিশ্চয়ই আগুন ধরছে ভিতরে। তখন আমি বাজারে আসি, দোকানে যখন আসি দেখি যে ফায়ার সার্ভিস 2টা গাড়ি আসে থেকে। তারা আগুন টাগুন নিয়ে যেতে আসে মোটামুটি। তখন অর্ধেকাংশ মানে মেজরিটি% চলে গেছে তখন। পুলিশ আইছিল না? পুলিশ আছে। ফায়ার সার্ভিস কোন থেকে আইছে? ফায়ার সার্ভিস 2টা আছে। দুইটা কি বিলোনিয়ার না একটা রাজনগরের, যেটা আমি জানি না। 2টাই সমান্তরাল, তারা খুবই পরিশ্রম করছে। এখানে কি আপনার দোকান ছিল? হ্যাঁ, আপনার দোকান? আমার দোকান আছে, 500 দোকান, এগ্রো স্পেয়ার পার্টস, পাওয়ার টিলার, পাম্প সেট, এইসবগুলি। কালকে অগ্নিসংযোগে আপনার কতগুলো টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক? হয়তো প্রায় 13 থেকে 14 লাখ টাকা আমার একটা অ্যাসেসমেন্ট। আপনার দোকানটার নাম কি ছিল? বৌদ্ধ স্পেয়ার পার্টস। আর আপনার নাম? মেয়াল বৌদ্ধ। কোন জায়গা এটা? এটা বরফাতুরি মাস্টারপাড়া। আমার বাড়ির মাস্টারপাড়া, আমরা বাজার হচ্ছে বরফাতুরি বাজার। কয়টা দোকান আছে এখানে? এখানে 9টা দোকান 10 মিনিট করেছে। আচ্ছা, দোকানগুলোর নাম জানেন? সবটির নাম তো যায় না, সবটি মানে একই বিল্ডিং এর 9টা শাটার আছে, 9টা শাটারের বিল্ডিং আছে। ঠিক আছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। এখন দেখার যে রাজ্য সরকার বা স্থানীয় নেতৃত্ব বা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসে কিনা। গোটা ঘটনায় চাঞ্চল্য। গতকাল রাতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা একেবারে ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীদের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও একেবারে 9টি দোকান কিন্তু আগুনে 7টি দোকান একেবারে আগুনে ভস্মীভূত হয়ে যায়। সর্বশান্ত হয়ে পড়ে সাধারণ ব্যবসায়ীরা। এখন সাধারণ ব্যবসায়ীরা একেবারে আশায় বুক বাঁধছেন যে প্রশাসন বা স্থানীয় নেতৃত্বরা এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসেন কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।